ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস লিসনিং এর রিডিং পেপার সলভ করলে কি লিসনিং রিডিং এর স্কোর ইমপ্রুভ করা হয়? অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা এরকম না। দ্য বেসিক কনসেপ্ট লাইজ ইন ইউর রিসেপটিভ স্কিল। রিসেপটিভ স্কিল কোত্থেকে আসে? দ্য ওয়ার্ড রিসেপটিভ কামস ফ্রম দ্য ওয়ার্ড ওয়ার ইট মিনস রিসিভিং অফ সামথিং। সো আপনি কি রিসিভ করতেছেন? ওয়েন ইউ আর গিভিং আ লিসনিং এক্সাম, you are listening to an audio through a pair of headphones and you are also analyzing the text on the paper যেখানে questions আছে এবং ওই questions-গুলো কিন্তু related to the audio that you are listening. Similarly, when you're giving a reading exam, you are analyzing a piece of text as well as the questions given on the paper and you are reading between the lines, through the lines and বুঝার চেষ্টা করতেছেন যে কোন কোয়েশ্চেনের অ্যান্সারটা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো এই দুই জায়গায় আপনি আইএলটিএস ক্যামব্রিজের 10টা বই সলভ করেন, 40টা পেপার, 6টা বই সলভ করেন, 24টা পেপার, ট্রিক্স শিখেন, শর্টকাট শিখেন, স্ট্র্যাটেজিস শিখেন, এভরিথিং ইজ গুড। ইফ ইউ ওয়ান্ট টু গ্যারান্টি সাকসেস ইন ইউর রিডিং অ্যান্ড লিসনিং এক্সাম, you have to improve your basic skill, that is your receptive skill of listening and reading. তো এগুলো করার সব থেকে বেসিক এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার লাইফস্টাইল এবং আপনার পারিপার্শ্বিক এনভায়রনমেন্টকে আপনার কন্ট্রোল করতে হবে, ট্রেন করতে হবে অ্যান্ড নিজেকে ওই লাইফস্টাইলের ভেতরেই বেঁধে রাখতে হবে। সো ওয়াচ মুভিজ, রিড বুকস, লিসেন টু সংস, ফলো দ্য লিরিক্স when you're listening to a song, follow the subtitles when you're watching a movie and do try to use the dictionary or Google whenever you're reading a book. Because every time you are trying to understand a word or phrase that you don't understand and you are trying to understand from another source and eventually আপনি মিনিংটা বুঝতেছেন, সেন্টেন্সটা বুঝতেছেন, যদিও প্রসেসটা খুবই জটিল কিংবা টাইম কনজিউমিং, বাট লং টার্মে আপনার যে রিসেপটিভ স্কিলটা এটা কিন্তু ম্যাসিভলি ইমপ্রুভ হবে। ছোটোবেলা থেকে আমরা যখন ইংলিশ শিখেছি, উই হ্যাভ ট্রাইড আ লট অফ থিংস, উই হ্যাভ রেড বুকস, লিসেন টু মিউজিক, ওয়াচড মুভিজ। এমন না যে শুরু থেকে আমরা সব পারতাম। শুনতে শুনতে, পড়তে পড়তে, দেখতে দেখতে আমাদের ভেতর একটা ন্যাচারাল ফ্লেক্সিবিলিটি এসে পড়ছে অ্যান্ড এই ফ্লেক্সিবিলিটিটা আপনার পক্ষেও আনা পসিবল হবে। আপনার কাছেও ইংলিশ ল্যাঙ্গুয়েজ কনভিনিয়েন্ট হবে। আপনার জন্য রিডিং লিসনিং এক্সাম অনেক বেশি প্রপার এবং ইজি মনে হবে যদি আপনার রিসেপটিভ স্কিলটা আপনি ইমপ্রুভ করতে পারেন। আমি আপনাদের ভোক্যাবুলারি, গ্রামার এবং ফ্লুয়েন্সি ইমপ্রুভ করা নিয়ে ডিটেইলড ভিডিও এক্সপ্লেন করেছি, আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। To subscribe to this channel if you want to watch those videos, give me feedback if it helps you. Also follow our Facebook page because we have also provided the courses and the training services that you can avail to improve not only your receptive as well as your protective skills. Take care. Assalamu alaikum.